আসলে এই জুলাই যোদ্ধা বা ফেসিবাদের কারণে যারা নিহত এবং গুম হয়েছে, আমি মনে করি রিজভী আহমেদের মতন আমি বলতে চাই শুধু জুলাই যোদ্ধা নয়, বাংলাদেশের মধ্যে বিএনপির যদি সবচেয়ে বড় যোদ্ধা হয়ে থাকেন সেটা হচ্ছে আমাদের কুড়িগ্রামের কৃতি সন্তান জনাব রুহুল কবির রিজভী। আমরা অনেক ইতিহাস দেখেছি, সে বারবার কারাবরণ করেছে এবং তিনি বলেছেন যতদিন খালেদা জিয়া মুক্তি হবে না ততদিন তিনি পার্টি হিসেবে অবস্থান করবেন। আমরা কিন্তু তার মতো আমরা কিছু হতে পারি নাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, একদিন রিজভী আহমেদ ঢাকা মহানগর কোর্টে যাবেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার মামলা কয়টা? বললো 218টি। আমি বললাম, ভাই জেল কত হবে? বলে 2700 বছর তো হবে। আমি রিজভী ভাইকে বললাম, আমি দেখতে চাই ঢাকা মহানগর কোর্টে আপনাকে কি কি জিজ্ঞাসা করে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর আমি বললাম, আপনি কি আজকে জেলে যেতে পারেন? যাইতেও পারি। আমি বিশ্বাস করেন তার গাড়িতে চড়লাম, চড়ে যাচ্ছি মনে হচ্ছে যে সেই রিজভী আহমেদ যাকে জেলে রেখে আমাকে আবার ওই গাড়িতে ফেরত আসতে হবে। এটা খুবই দুঃখজনক ছিল। সংগ্রামী সাথী বন্ধু আমার, সেই দিন আমাকে খুবই খারাপ লেগেছিল। আজকে যদি 5ই আগস্টে এই ব্যক্তি সরকারের যদি বিদায় না হতো, রিজভী আহমেদের আজকে লাশ ওই জেলখানা থেকে বের হয়ে নিয়ে আসতে হইতো। কি বলেন? এই কেন বলবো ফ্যাসিস্ট মানে হচ্ছে আইন আছে মানে না। ফ্যাসিস্ট যেমন শেখ হাসিনা আইন আছে মানে নাই। এবং রিজভী আহমেদ আমাকে সেদিন নিয়ে গিয়েছিল এই বান ইউনিটে, সেখানে আমি দেখেছি 19,200 জন আহত হয়েছে। তাদেরকে দেখলে মনে হয় সেদিন রিজভী আহমেদ স্টেটমেন্ট দিয়েছিল এই বিমর্ষ যদি শেখ হাসিনা দেখতো তাহলে আর জীবনে কোনোদিন আর রাজনীতি করতো না। সংগ্রামী সাথী বন্ধু আমার, আমাদের